আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসটি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ছোট্ট হাদিস, একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি শুনলেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, খুব প্রসিদ্ধ হাদিসবিদ, হাদিস হাদিস বর্ণনাকারী। ওনার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাম শোনার পরেও তার উপরে সালাম পড়ল না, তার নাক ধূলাধূসরিত হোক, তার নাক ভুলুণ্ঠিত হোক, এরকম বক্তব্য হাদিসে এসেছে। অন্যান্য হাদিসেও আছে, পিতামাতার জীবিত থাকতে অথবা দুইজনের একজন জীবিত থাকতে তাদের কাছ থেকে বেহেশতের ফয়সালা করে নিতে পারল না, রমজান আসলো অথচ গুনাহ মাফ করাতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলো অথচ তার উপরে দরুদ পড়ল না, এই তিন শ্রেণীর ব্যক্তির ধ্বংস কামনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে। এরকম আছে, সব আরও হাদিস সামনে আরও আছে, সেগুলো জানা যাবে। তো আসুন আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুপারিশ আমাদের কাল হাসরের মাঠে দরকার হবে, তার উপরে যত বেশি পারি দরুদ পড়ি। এই দরুদ পাঠ করার জন্য তো কোনো অজু থাকার দরকার নাই। রাস্তায় হাঁটতে চলতে, অফিসে কাজকর্ম করতে, ঘর সংসারের কাজকর্ম যারা করি মহিলাদের মধ্যে, তাদের ঘর সংসারের কাজ করা অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া যায়, তো কোনো অসুবিধা নাই। সুতরাং আসুন আমরা আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখি, তার উপরে সময়ে অসময়ে যখনই সুযোগ পাই, যখনই মনে হয় তখনই দরুদ পড়ি, অন্যদেরকে উৎসাহিত করি। তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার লোকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটুকু পড়লেও হয়, দরুদে ইব্রাহিমি না পড়লেও চলে, এটুকু পড়লেও তার উপরে সালাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই আসুন আমরা এই দরুদগুলো, যতগুলো দরুদ আছে সবগুলোর মধ্যে যেটা যেটা সম্ভব সেটা মুখস্থ করি। বিশেষ করে নামাজের মধ্যে যে দরুদ, ওটা তো আমরা সব জানি, ওটা একটু বড় হওয়ার কারণে পড়তে অসুবিধা হলে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, তাতেও চলবে। আসুন আমরা এই আমলটি নিয়মিত করতে থাকি। সকালবেলা কিছু, সন্ধ্যার সময় কিছু, দুপুরের সময় কিছু, প্রতিদিন নামাজের পরে কিছু। কারণ দোয়া, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করার পরে দোয়া করলে পরে সেই দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে। দয়াময় আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।